অঞ্চলভেদে গাছ আলুর বিভিন্ন নাম আছে, যেমন মাছ আলু, মোম আলু, মেটে আলু, পেস্তা আলু। বিভিন্ন নামে বিভিন্ন এলাকায় এই আলুটি পরিচিত। এই আলু বেশ সুস্বাদু। রান্না ও সেদ্ধ করার পাশাপাশি আগুনে পুড়িয়েও খাওয়া যায়। গাছ আলুর আদি নিবাস এশিয়ার ক্রান্তীয় অঞ্চল। এখান থেকেই সকল গ্রীষ্মমণ্ডলীয় এলাকায় আস্তে আস্তে ছড়িয়ে পড়ে। 10 মাস ফলনের এ আলুটি একবার ফলন দিয়ে লতানো গাছটি মরে যায়। পরের বছর মূল আলু থেকে আবার নতুন গাছ জন্মে। লতানো কাণ্ডের গায়ে ছোট ছোট সবুজ, কালচে ও বেগুনি রঙের ফল ধরে। পরবর্তীতে এ ফলগুলো বিচি হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। আবার কোনো কোনো গাছের বড় ফলগুলি সবজি হিসেবে খাওয়া হয়ে থাকে। মাটির নিচে জন্মানো বাদামি রঙের আলুটিকে মূলত সবজি হিসেবে খাওয়া হয় এবং মাটির উর্বরতা অনুযায়ী এর আকার বড় ও বেশি হয়। এ আলু চাষে তেমন কোনো যত্ন করতে হয় না, শুধু বেড়ে ওঠার আশ্রয়টুকু আর মাটির গর্ত পেলেই চলে। বাণিজ্যিকভাবে এর চাষাবাদ তেমনটি দেখা যায় না, তবে প্রতিটি জেলায় বাড়িতে চারপাশে, গাছের নিচে, মাচায়, আঙিনায়, বেড়ার ধারে এর চাষাবাদ হতে দেখা যায়। মেটে আলু গরম আবহাওয়ায় ভালো জন্মে। এই মেটে আলু গাছ ঠান্ডায় বাড়ে না। শীতের সময় গাছটি শুকিয়ে মারা যায়। হালকা দোআঁশ মাটি বেশি উপযোগী। এ গাছ আংশিক ছায়াতেও ভালো হয়। এই মেটে আলু চাষের ক্ষেত্রে জাংলা বা মাচার জন্য অতিরিক্ত খরচ করতে হয় না। এটি বাড়ির আশেপাশে পরিত্যক্ত স্থান বা রাস্তার ধারে বিভিন্ন গাছেও চাষাবাদ হতে দেখা যায়। এটি ওল, গোলালু এবং অন্যান্য সবজির মতোই ভর্তা, মাছ ও মাংসের সাথে রান্না করে খাওয়া যায়। সুতরাং এর চাষ বিষয়ে একটু সচেতন হলে সবজি ঘাটতি মেটাতে বাড়ির আশেপাশে পরিত্যক্ত স্থানের সঠিক ব্যবহার করা যায়। মেটে আলু চাষ করতে কীটনাশক ও বালাইনাশকের ব্যবহার নেই বললেই চলে। এই মেটে আলুতে রয়েছে ক্যালসিয়াম ও ফসফরাসের খুবই ভালো উৎস। এছাড়া প্রচুর পরিমাণে পটাশিয়াম ও সোডিয়াম রয়েছে। গাছ আলুটি একবীজপত্রী লতানো উদ্ভিদ। যেহেতু মেটে আলু পুরো বর্ষা মৌসুম জুড়ে থাকে বিধায় ভারী বৃষ্টিপাত দাঁড়াবে না। আবার সেচেরও সুব্যবস্থা আছে। এরূপ জমি নির্বাচন করতে হবে। অন্য সবজির তুলনায় এই সবজি উৎপাদনের ঝুঁকি, রোগবালাই অত্যন্ত কম। আমাদের দেশের মানুষের শারীরিক পুষ্টিহীনতা দূর করতে, সবজি ঘাটতি মেটাতে, পরিত্যক্ত স্থানের সঠিক ব্যবহার করতে, বিষমুক্ত সবজি পেতে চাইলে আর্থিক অসচ্ছলতা আনয়নে এই সবজিটি বিশেষ অবদান রাখতে পারবে বলে মনে করি আমি।